গাইস আজকে আমরা বানাবো একটি এক্সটেনশন বোর্ড, যাকে আমরা বাংলায় সিরিজ বোর্ড বলে নামে চিনি। সো গাইস এর কাজটা হলো, আমরা কয়েল, নানা রকমের ইলেকট্রনিক্সের কিছু কিছু পার্টস আছে যেগুলো এটার মাধ্যমে চেক করা হয়। এটা সম্পর্কে অনেকে হয়তো জানে না এটার কাজ কী, এটা কীভাবে হয়। ঠিক আছে, এটা এই দুটো যে তার দেখতে যাবেন প্লাস মাইনাস, ঠিক আছে, এটা কিন্তু দুটো সুইচের কাজ করে। ঠিক আছে, তো আজকে আমরা এইটাই বানানো শিখবো। তো চলুন আমরা শুরু করি। আর আমরা দেখে নেবো এখন যে কী কী লাগবে এর জন্য, এইটা বানাতে কী কী লাগবে সেটা আমরা চেক করে নেবো। ঠিক আছে গাইস, সবার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এটা তিন বক্স, পিভিসি বক্স। ঠিক আছে, এটা নাট স্ক্রুওয়ালা সুইচ বোর্ডের যে পিভিসি বক্স সেটা কিন্তু, ঠিক আছে। আর এরপরে লাগবে আমাদের একটা হোল্ডার। ঠিক আছে, এরকম দেখুন স্টেট হোল্ডার এগুলো বলে, 2 পিন স্টেট হোল্ডার বলে, এসি। ঠিক আছে, এবার আমাদের লাগবে একটা সুইচ, অন অফ সুইচ। ঠিক আছে, 6 এম্পের অন অফ সুইচ লাগবে একটা। আর আমাদের লাগবে একটা 2 পিন প্লাগ লাগবে। আর কোন পার্টসের কী দাম সব লাস্টে বলবো, ভিডিও লাস্ট। ঠিক আছে, আর আমাদের কিন্তু একটা মেল লাগবে, প্লাস মাইনাস। ঠিক আছে, এগুলো আছে পিন বলে এক ধরনের, প্লাস মাইনাস পিন, মেল পিন। এবার আমাদের লাগবে কিছু তার। ঠিক আছে, এসি কট তার লাগবে কিছুটা। এর মধ্যে একটা 1 mm আছে আর একটা ফ্লেক্সিবল তার আছে। গাইস এবার আমরা কিন্তু একটা পেন্সিলের মাধ্যমে আমরা যেখানে যেখানে ছিদ্র করবো সেখানে সেখানে একটু মার্ক করে নেবো। ঠিক আছে, কেন আমাদের তার বের করতে লাগবে এটা, তাহলে আমরা সেই মতন ছিদ্রগুলো করে নেবো। ঠিক আছে, এবার আমরা উপরে হোল্ডারটা বসাবো, এর উপরে বসিয়ে এরও আছে এটা মাপ নিয়ে নেবো। আমরা সুইচটা ডান সাইডে, এই বাঁ সাইডে রেখে হোল্ডারটা ডান সাইডে রাখবো, সেই মতন একটা মাপ নিয়ে নেবো আমরা। ঠিক আছে, আর এরকম কিন্তু স্ট্রেট হোল্ডারই ব্যবহার করবেন, অ্যাঙ্গেল হোল্ডার মোটেও না। গাইস এবার কিন্তু আমরা একটা ব্যাডুলের মাধ্যমে ছিদ্র করে নেবো। ঠিক আছে, এটাকে একটা ব্যাডুল বলে, আমরা ব্যাডুল বলি, অনেকে অনেক রকম নাম আছে এর। কিন্তু আমরা যদি এটা না থাকে, আমরা যে কোনো একটা ভুল জাতীয় জিনিস দিয়ে আমরা এভাবে ছিদ্র করে নিতে পারেন। ঠিক আছে, কিংবা শিক গরম করেও এটা করে ছিদ্র করে নিতে পারেন। এটা যারা ইলেকট্রিক কাজ করে তাদের কাছে এইসব জিনিস থাকবেই। ক্যাসিং ওয়ারিংয়ের সময় লাগে, এটা খুবই দরকারের জিনিস এটা ক্যাসিং ওয়ারিংয়ের সময়। তো এইভাবে আমরা কিন্তু সব ছিদ্রগুলো করে নেবো। গাইস এখানে কিন্তু আমাদের ছিদ্র হয়ে গেছে, এবার কিন্তু আমরা সুইচ ইনস্টল করবো এখানে। ঠিক আছে, সবার ফার্স্টে সুইচটা বসানোর আগে সুইচটা দেখে নেবো কোনটা সোজা কোনটা উল্টো। ঠিক আছে, তো এখানে আছে বোঝার একটা উপায় আছে, যে এখানে লেখা থাকে। ঠিক আছে, দেখুন জুম করছে, এই যে দেখা যাচ্ছে গোল্ড মেডেল বলে লেখা আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সোজা। আর বোর্ডের সোজা লিখে, বোর্ডে ওখানে লেখা থাকবে নিচে, ওই যে লেখা আছে। ঠিক আছে, আমরা কিন্তু সেইভাবে বসিয়ে নেবো, সোজা করে বসিয়ে নেবো, নিয়ে এবার স্ক্রুর মাধ্যমে আমরা কিন্তু এটা আটকে দেবো। ঠিক আছে গাইস, আমরা কিন্তু এখানে সুইচের সাথে কিন্তু হোল্ডারও কিন্তু এখানে আমরা স্ক্রুপের মাধ্যমে কানেকশান করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কিন্তু উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ঢাকনাটা লাগানোর একটা নিয়ম আছে, দেখুন এখানে কানেক্টার আছে আর ওখানে দেখো ছিদ্র আছে। এই ছিদ্রের মধ্যে কিন্তু এই দুটো কানেক্টার চলে যাবে, গিয়ে ওটা এক সাইডে ডান সাইড মোড়া দিলে কিংবা বাঁ সাইড মোড়া দিলে ওটা আটকে যাবে ওখানে। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু ডান সাইডে বাঁ সাইডে মোড়া দিলাম, আমরা আটকে গেল। গাইস এবার কিন্তু আমরা কানেকশানের দিকে যাবো। ঠিক আছে, তার জন্য আমাদের তার লাগবে, যা বলেছিলাম একটা 1 mm তার আছে, একটা ফ্লেক্সিবল তার আছে। ফার্স্টে আমরা 1 mm তারটাকে সমান ভাগে ভাগ করে নেবো। ঠিক আছে, আমরা দুটো মাথা আগে এক জায়গায় করব, দেখুন এইভাবে এক জায়গায় করে নেব, করে সমান করে আমরা কাটারের মাধ্যমে আমরা কিন্তু তারটাকে দুভাগ করে দেবো। আর এই দুটো তারই কিন্তু আমাদের যাবে ওই সেই কানেক্টর আছে না, মেল কানেক্টর, ওই কানেক্টরটাই কিন্তু যাবে। আর এই ছিদ্র দিয়েই আমাদের কিন্তু এটা তারটাকে বের করে নিতে হবে। তো এখানে থোড়াটা স্কিপ করে নিই, ফালতু বড় হয়ে যাচ্ছে, স্কিপ করে নিই। এখানে মেন কানেকশানে গিয়ে দেখাচ্ছি। গাইস দেখতেছেন আমরা কিন্তু তারগুলো ভিতর দিকে এনে গেট মেরে দিয়েছি, তার জন্য বাইরে না যেতে পারে। ঠিক আছে, এবার কিন্তু আমরা কাটারের মাধ্যমে সব তারগুলো ছিলে নেবো এক এক করে। গাইস আমাদের কিন্তু তার ছোলা হয়ে গিয়েছে। এবার কিন্তু এই মাঝখানে যে পিভিসি অংশটা, এটা কিন্তু আমরা কেটে ফেলে দেবো, কানেকশান করতে গেলে সুবিধা হবে। ঠিক আছে, এর ফ্লেক্সিবল তারের একটা অংশ কিন্তু আমরা এই হোল্ডারে কিন্তু কানেক্ট করব। টেস্টারতে ফার্স্টে আমরা লুজ করে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু কানেকশান এখানে করে দিয়েছি, হোল্ডারে একটা মাথা দিয়েছি আর একটা মাথা কিন্তু আমরা সুইচে দিয়েছি, মানে সুইচের নিচের সাইডে দিয়েছি একটা অংশ, আর একটা অংশ আমরা দিয়েছি আমাদের এতে। ঠিক আছে, হোল্ডারের উপর সাইডে।
এটা কিন্তু আমাদের ইনপুট, মানে আমাদের এই ডাইরেক্ট আছে বোর্ড থেকে আসবে, মানে লাইন ঢুকবে এইটা দিয়ে, ঠিক আছে। সাদাটা কিন্তু আমরা ফেজ রেখেছি, আর হচ্ছে আমরা সবুজটা আমরা নিউট্রাল রেখেছি, ঠিক আছে। আর আমাদের যে নিচের সাইডে যে লাল তার আছে সেগুলো কিন্তু এরা উপরে টার্মিনালে যাবে একটা সুইচে, আর আছে নিচের টার্মিনালে, মানে হোল্ডার নিচের টার্মিনালে যাবে, ঠিক আছে। তো আমরা সেই মতন কানেকশানটা করে নেবো। এবার দেখতে পাচ্ছেন না কানেকশানটা কীভাবে করেছি, একবার দেখে দিচ্ছি। এটা কিন্তু আমাদের সেই ফ্লেক্সিবল তার, এটা কিন্তু আমাদের ইনপুট, আর এটা এই যে লাল তার এটা কিন্তু আউটপুট আমাদের, ঠিক আছে গাইস। এবার কিন্তু আমরা এই হচ্ছে মেল যে কানেক্টার, এইগুলো কিন্তু আমরা যে মেল যে পিন কানেক্টার, ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা এবার কানেক্ট করব এখানে। আর এগুলো কিন্তু আমরা সোল্ডিংয়ের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে হবে, এমনি এমনি কিন্তু কানেক্ট হবে না, এখানে সোল্ডিংয়ের মাধ্যমে সোল্ডিং করতে হবে। তো আমরা ফার্স্টে তারটা ছিলে নেব, আর ছিলার পরে কিন্তু এইভাবে এখানে না হচ্ছে ব্লেডের মাধ্যমে, কোনো ধারালো জিনিসের মাধ্যমে এর উপর দিয়ে যেটা লেয়ার থাকে, সে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালটা ফার্স্টে আমরা সরিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে রাঙের মাধ্যমে আমরা ফার্স্ট রজনটা লাগিয়ে নিচ্ছি। আমরা এই পেস্টটাকে রজন বলে, রজনটা লাগিয়ে নেবো, তাহলে সোল্ডিংটা কি ভালো হবে আর পরিষ্কার হয়। গাইস দেখতে চাই এখানে কিন্তু আমরা সোল্ডিং করে দিয়েছি, ঠিক আছে। লালের মাথায় লাল আর কালোর মাথায় কালো, ঠিক আছে। আমাদের কিন্তু এদিকে কিন্তু কাজ প্রায় শেষ হয়ে চলে এসছে। এবার কিন্তু আমরা বোর্ডটাকে ফিটিং করব এখানে। গাইস এই স্ক্রু দিয়ে কিন্তু আমরা বোর্ডটাকে ফিটিং করব, আর এই স্ক্রু কিন্তু বোর্ডের সাথেই দিয়েছিল যখন কিনেছিলাম আমি। গাইস আমাদের কিন্তু ছোটো একটা কাজ বাকি আছে, যেটা আমাদের আমাদের ফ্লেক্সিবল তারে একটা 2 পিন টপ লাগানো, ঠিক আছে। তো এটা আমাদের লাগার জন্য ফার্স্টে আমাদের এটাকে ওপেন করতে হবে, আর ওপেন করার জন্য আমরা টেস্টটা নিয়ে নিয়েছি। আর যে মাঝখানে যে স্ক্রুটা, এটা কিন্তু আমরা খুলে নেবো। গাইস এবার কিন্তু আমরা এই দুটো তারের মাথা ছুলে নেবো ভালোভাবে, একটু বেশি করে ছুলে নেবো। গাইস এবার কিন্তু এই কানেক্টারের মধ্যে আমরা কিন্তু কানেক্ট করে দেবো, ঠিক আছে। কানেক্টারের মধ্যে কানেক্ট করে দেবো তার দুটো, দিলেই কিন্তু আমাদের কাজ এখানে কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমাদের টেস্টিংয়ের পালা। গাইস আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমাদের টেস্টিংয়ের পালা। এবার আমরা বোর্ডটাকে টেস্টিং করব। তো চলুন গাইস, টেস্টিং করার জন্য আমরা কিন্তু একটা 100 ওয়াটের ল্যাম্প নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরকম দেখুন কাচের যে ল্যাম্প আগেকার দিনের, এবং এই ল্যাম্প নিয়ে নিয়েছি, আর এই ল্যাম্প দিয়ে এই টেস্ট করা হয়, ঠিক আছে। তো এই জন্য আমাকে একটা এসি ইনপুট দিতে হবে এতে। তো আমার একটা বোর্ড আছে ইলেকট্রিকের, এই বোর্ডে আমরা কানেকশান আমরা দেবো, ঠিক আছে। এটার মধ্যে আমরা লাইন নেবো এই বোর্ডের মাধ্যমে। দেখুন এখানে কিন্তু চলছে না, এবার সুইচটা দিচ্ছি, এবার কিন্তু চলছে। তো বলুন কেমন হয়েছে আমার এই আইডিয়াটা। এতে কিন্তু আপনি অনেক রকম টেস্ট করতে পারবেন এটার মাধ্যমে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু লাইন চলে এসছে, ঘুরে দিচ্ছি বলে এবার লাইন লালেই চলে এসছে। আমরা এটা মার্ক করে নিতে পারেন, যেটা আমাদের সবসময় প্লাগের রাইট সাইডে কিন্তু আমাদের লাইন থাকে, তো সেই মতন এবার রাইট সাইডে একটা মার্ক করে নিলে বোঝা যাবে। সো গাইস ভিডিও আজকের জন্য এইটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।